এবং ৬ নম্বর হচ্ছে ক্রেতার এবং বিক্রেতার গাড়ির হাজির হতে হবে। দেখুন অনেক দালাল বা অনেকেই কিন্তু বলে থাকে যে মালিক ছাড়া মালিকানা পরিবর্তন। এটা আপনারা কখনোই সম্ভব না। এটা আপনারা কখনোই করতে পারবেন না। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। মালিকানা পরিবর্তন করতে কি কি কাগজপত্র লাগে, কতদিন সময় লাগে এবং কত টাকা লাগে এবং মালিক ছাড়া মালিকানা পরিবর্তন করতে পারবেন কিনা বর্তমান সময়ে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন এবং বিশেষ করে মোটরসাইকেল মালিকানা পরিবর্তন করতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা। কিন্তু অনেকেই যারা সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনতে যাচ্ছেন, বাইকের মালিক মারা গেছে কিংবা প্রবাসে চলে গেছে, তো এই ধরনের বাইকগুলা কিন্তু অনেক কম সময়ে চালানো হয়। তো সেই বাইকগুলা কিন্তু আমরা কিনতে চাচ্ছি। বর্তমান 2026 সালে এসে যদি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে থাকেন, তাহলে সেই বাইকের মালিকানা পরিবর্তন করতে ধাপ থাকে। এই 8টা ধাপ যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন। কি লাগে? মাত্র ৩৬৫০ টাকা। তো আমরা কিন্তু এই প্রসেসটা অনেকেই জানি না। তো আমরা কিন্তু বিভিন্ন দালালের মাধ্যমে বা বিভিন্ন লোকের মাধ্যমে যারা প্রবাসে চলে গেছে বা যে মালিক নাই, মানে মালিক ছাড়া মালিকানা পরিবর্তন করার এই ধরনের খবরে কিন্তু অনেকে পড়ে থাকি। নাম্বার হচ্ছে যে আপনারা যদি মালিকানা পরিবর্তন করতে চান, তাহলে এক সেট মালিকানা বদলির ফর্ম, অবশ্যই এই যে এক সেট মালিকানা বদলির যে ফর্মটা আছে, এটা কিন্তু আপনারা বিআরটির ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবেন। খুব সহজে কিন্তু নামিয়ে নেবেন। 20, 21, 22 এই 3টা ফর্মে থাকে এবং এই 3টা ফর্মে আপনার কি কি উল্লেখ করা থাকবে, বাট সেগুলো আপনারা কিন্তু একদম বাংলায় স্পষ্টভাবে লেখা আছে, সেগুলো দেখতে আপনারা বুঝতে পারবেন। 2 নাম্বার হচ্ছে ক্রেতার 3 কপি ছবি অবশ্যই পিছনে স্বাক্ষর দিতে হবে। মানে হচ্ছে যিনি বাইকটা আপনার বিক্রি করবে তার 3 কপি ছবি। এবং 3 নাম্বার হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার এনআইডি কার্ড অবশ্যই আপনার প্রয়োজন। এবং 4 নম্বর হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার টিএন সার্টিফিকেট মোটরসাইকেলের ক্ষেত্রে প্রয়োজন নয়। তো দেখুন এখন কিন্তু টিএন সার্টিফিকেট যেটা আছে টিন সার্টিফিকেট, এটা কিন্তু আপনার প্রয়োজন। এটা যদি আপনার মোটরসাইকেলের ক্ষেত্রে মালিকানা পরিবর্তন করে, তাহলে সেটা আপনার কিন্তু প্রয়োজন নাই, কিন্তু গাড়ির ক্ষেত্রে অবশ্যই সেটা টিন সার্টিফিকেট প্রয়োজন। 5 নম্বর হচ্ছে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি অবশ্যই মোটরসাইকেলের ক্ষেত্রে প্রয়োজন। এখন আপনি যেহেতু একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনছেন, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাট এটা কিন্তু আগের সময় থাকতো না, এখন 2026 সালে এসেও কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। এবং 6 নম্বর হচ্ছে ক্রেতার এবং বিক্রেতার গাড়ির হাজির হতে হবে। দেখুন অনেক দালাল বা অনেকেই কিন্তু বলে থাকে যে মালিক ছাড়া মালিকানা পরিবর্তন। এটা আপনারা কখনোই সম্ভব না। এটা আপনারা কখনোই করতে পারবেন না। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, অবশ্যই মালিক এবং ক্রেতা, মানে ক্রেতা বিক্রেতা দুইজনে কিন্তু উভয় উপস্থিত হতে হবে বিআরটিএ। এবং 7 নম্বর যেটা হচ্ছে গাড়ির পরিদর্শনের সময় পরিদর্শক গাড়ি ক্রেতা এবং বিক্রেতার ছবি তুলতে হবে এবং প্রিন্ট করতে হবে। দেখুন যখন আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, এই বাইকটা যখন আপনারা বিআরটিএ দেখাবেন মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে, অবশ্যই আপনাদের দুইজনে কিন্তু একটি ছবি তুলবে, অবশ্যই এটা একটু মনে রাখবেন। এবং 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ক্রেতা 250 এবং বিক্রেতার 250 স্টাম্পে হলফনামা এবং নির্ধারিত ম্যাজিস্ট্রেট এর কর্তৃক সত্যায়িত লাগবে। এবং 9 নম্বরে যেটা হচ্ছে 300 টাকার স্টামে বিক্রয় রসিদ চুক্তিপত্র। মানে আপনারা যেহেতু একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, একটা 300 টাকার স্টাম্প নেবেন। অনেকে কিন্তু 50 টাকা কিংবা 100 টাকার কিন্তু একটা স্টাম্প নিয়ে থাকে, বা যেটা লটারি বলে, এটা কিন্তু কখনোই করবেন না। যেটা হচ্ছে 300 টাকার স্টাম্প, এটা আপনারা কিনে তারপর হচ্ছে আপনারা মানে ক্রেতা বিক্রেতার রসিদ সবকিছু উল্লেখ করতে হবে। এবং 10 নম্বরে যেটা হচ্ছে মোটরসাইকেলের নির্ধারিত মালিকানা বদলির ফি, ব্যাংক জমা এবং রসিদ। দেখুন আমি কিন্তু একটু আগে বলছি যে ৩৬৫০ টাকা কিন্তু এটা সরকারি ভাবে লাগে। এটা হচ্ছে আপনার বিআরটির আশেপাশে যে কোনো ব্যাংকে জমা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এটার আপনার রসিদ এবং আপনি কত টাকা জমা দিচ্ছেন ব্যাংক ড্রাফট, সেটা কিন্তু অবশ্যই লাগবে। এবং 11 নম্বর আছে যদি গাড়ির ব্যাংক লোন থাকে, তাহলে অবশ্যই তাহলে এনওসি, এটা কিন্তু অবশ্যই লাগবে। বাট এটা কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে হয় না। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে যারা কোনো কোম্পানির বাইক কিনেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লোন করা একটা বাইক থাকে, সেগুলো আপনারা না কিনাটাই বেটার। এটা আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে, হ্যাসেল কম হবে। এবং 12 নম্বরে যেটা আছে গাড়ির মূল রেজিস্ট্রেশন এবং স্মার্ট কার্ড এবং মালিকানা প্রাপ্তির রসিদ জমা দিতে হবে। যেহেতু আপনারা বিআরটি থেকে সবকিছু করছেন, এটার কিন্তু অবশ্যই আপনার যে বৈধ যে ট্যাক্স টোকেন, যেটা হচ্ছে মোটরসাইকেলের যে ট্যাক্স টোকেন এবং স্মার্ট কার্ডের যে ব্লু বুকের যে নাম্বারটা, এগুলো সব পেপার সকল ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে। এখন অনেকে কিন্তু প্রশ্ন করেন যে ভাই মালিক ছাড়া মালিকানা পরিবর্তন করা যাবে কিনা। না ভাই, এটা কিন্তু 2026 সালে বর্তমান সময়ে এসে কিন্তু এটা কখনোই আপনারা করতে পারবেন না। বাট এই ধরনের গাড়ি আপনারা কখনো কিনেন না।